বলি চোখগুলো তো ছোট আছে তোমার, কি বলবে ঘুমবে তাহলে? না, তাও বলা দরকার, অনেকদিন ধরে কমেন্ট দেখছি তো তাই। কমেন্ট কি? ও কমেন্ট দেখা, ও মানে তুমি থাকো ধান্দায়, ঠিক আছে? না ভালো কমেন্ট, খারাপ কমেন্ট না, তুমি থাকো ধান্দায়। কেউ মনে হয় বলেছে যে দাদা রুটি দেখছি না, তাই তো? তুমি কিভাবে ধরলে? ওই তো কেউ মনে হয় বলেছে, ঠিক আছে? কিভাবে ধরলে তুমি? কদিন ধরে তো লোকে দেখছে না, পাবলিকের সন্দেহ যাবে, কি ব্যাপার? হঠাৎ কি শুক্তারার সাথে ওর মন নেই, নিশ্চয়ই কিছু এর মধ্যে কিছু, কি ডাল में कुछ काला है, कुछ काला है কে, ঠিক আছে? ওই জন্যই আজকে আমাকে ভিডিও লোকে ই করছো যে না, ডালে কিছু কালা নেই, ডালে তরকারি আছে, ডাল সবজি আছে। সেটা আবার কি? তো অনেকদিন আগে আমাকে কমেন্ট করেছিল একজন যে কি ব্যাপার, দাদা ভাইয়ের সঙ্গে কিছু হয়েছে নাকি, তোমার ব্লগে দাদা ভাইকে কেন দেখা যাচ্ছে না, সে কোথায়? আমাকে তো ভয় নিয়ে এসছে বলোকে। হ্যাঁ তোমাকে ভয় নিয়ে এসছে? না ভয় কিছু না, তো ওটাই আর কি, সব জিজ্ঞেস করছে যে কি ব্যাপার। তো কালকে আমি একটা ব্লগ আপলোড দিয়েছিলাম, তো সেখানে আমাকে একজন আবারও বলেছে যে কি ব্যাপার, তোমার হাজবেন্ডকে কেন আমি দেখতে পাচ্ছি না, সে কোথায় আছে? আমি দেখো পাবলিক কত ভালোবাসে আমাকে, পাবলিক তোমার থেকে বেশি আমাকে ভালোবাসে। হ্যাঁ ওই জন্য আমার খোঁজ করে সবাই। হ্যাঁ আমার খোঁজ করছে না তাহলে? খোঁজ করছে টের পেয়েছে একটু গন্ধ গন্ধ পেয়েছে না? কিসের গন্ধ? কি ব্যাপার হঠাৎ শুক্তার একা একা, নিশ্চয়ই কিছু আছে, নাহলে কদিন আগেও তো ভিডিওতে ছিল, তারপরে এখন কোথাও যাচ্ছে না ভিডিও করতে। যাবো খুব শিগগিরই যাবো এখানে সেখানে। তো তারপরে অনেক কিছু জিজ্ঞেস করছে, তো ওই জন্য ভাবলাম যে না, এবার আমি ক্লিয়ার করে দেবো যে কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি হয়েছে। তো এতদিন কেন আমার হাজবেন্ডকে, মানে ওকে কেন দেখা যায়নি, এটা আমি তোমাদেরকে এখন বলবো। তো দেখতেই পাচ্ছ ওকে এখন দেখা যাচ্ছে, এই তো আসলাম মাত্র, হ্যাঁ এখন কাজ থেকে আসলাম। তো বলি, প্রথমত আমরা ছিলাম সমুদ্রগড়ে ছিলাম, ওখানে থাকছিলাম, তো ওখানে না সেরকম কাজের খুব একটা ইয়ে দেখা যাচ্ছে না। তো এবং পুজোর আগে আমরা যে লাইটের কাজ করতাম, সেটা পুজোর আগে এটা লাইটের কাজটা আর কি, পুজোর 2-3 মাস আগে থেকে, হ্যাঁ 2-3 মাস আগে থেকে ভীষণ চাপ হয় পুজোর, মানে এই লাইটের কাজটা। তো তোমরা আগে দেখতে যে আমি ও দুজনেই করতাম, আমার দাদা করতো। তো ওই জন্য আবারও আমরা ব্যান্ডেলে এসেছি, এবং ব্যান্ডেলে এসে আমি আমার মতো, যেহেতু প্রচন্ড চাপ, তাই আমি আমার মতো এখন বাড়িতে ভিডিও করছি। এখন আমিও যাচ্ছি না কাজের ওদিকে, ওই এখন যাচ্ছে, ও এখন কাজ করছে, তো যার জন্য ওকে এখন ভিডিওতে দেখা যাচ্ছে না। এবং আমাকে আবার দেখতে হবে ভালোভাবে পুজোর পর থেকে, হ্যাঁ আবার দেখতে হবে, আমি এখানে ওখানে নিয়ে যাবো ঘুরতে, ভিডিও করতে। অনেকদিন ধরে কোথাও যাওয়া হচ্ছে না আমাদের, অনেকদিন ধরে সত্যি কোথাও যাওয়া হচ্ছে না। এবং আমিও ভাবছি কাজের ওদিকে যাবো কি যাবো না, ওটাই মানে ভাবছি বারবার, কিন্তু তারপরে মনে হচ্ছে না, কাজের ওদিকে গেলে হবে না, ভিডিও করতে হবে। কিন্তু বাড়িতে থেকে কোনো ভিডিওই হচ্ছে না। কাজে গেলে ওর বেশি ভিডিও হবে আমি বলছি, কিন্তু কাজে গেলে ওই যে কাজ করতে হবে, ওটাই আমার ভয়, আমি যাবো। তো মানে আমি যদি ব্লগ করি, তো সকাল থেকে, যেহেতু সকালে একটু কাজ বাজ থাকে বাড়ির আর কি, তো সেগুলো করার পরে ও কাজে বেরিয়ে যায়, এবং সারাদিন আমিও একা। তো রাত্রেবেলা তো সেরকম কোনো ব্লগ দিই না, এবং সারাদিন যা ভিডিও করি তো ও তখন থাকে না, ওই জন্য ক্যামেরাতে আসে না, মানে আসতে পারে না আর কি। রাত্রেবেলা এসে খাওয়া দাওয়া, আবার ঘুম, তারপর আবার সকাল হলে আবার চলে যাবো কাজে। হ্যাঁ, তো এই যেহেতু এটাই চলছে, তো যার জন্য ওকে আর কি এখন দেখা যাচ্ছে না। আর বেশ কয়েকটা দিন আমিও ব্যান্ডেলেই ছিলাম, আর ও ওইখানে ছিল, মানে সমুদ্রগড়ে ছিল, মানে ওর কিছু কাজ বাজ ছিল, সেগুলো কমপ্লিট করে তারপরে এখানে আসার প্ল্যান হলো। তো যাই হোক, ওর সঙ্গে অনেকের ভাবনা ছিল যে ওর সঙ্গে হয়তো আমার কিছু একটা হয়েছে। না না, তেমন কিচ্ছু ছিল, তেমন কিচ্ছু হয়নি। অনেকের ভাবনাটা পুরোটাই ভুল। তো ওই আর কি, ব্যাস, আর কিছু না। তো ওকে এরপর থেকে আমি মাঝে মাঝে চেষ্টা করব ব্লগে আনার। তো ব্যাস, তোমরা সবাই ভালো থেকো। আমাকে কতটা ভালোবাসে। আমি যদি ভিডিওই না দিই তাহলে বলবে কোথা থেকে? ওই তো, তারপর আমার তো খোঁজ করছে কেউ,
যে করেছে তাকে অনেক ধন্যবাদ, যে কমেন্টটা করেছে তাকে অনেক ধন্যবাদ। একজন তো কমেন্ট করেনি, কজন? অনেকজন। বাবা, তো সবাইকে আমার মানে প্রণাম। ঠিক আছে, চলো টাটা।